ঈদের স্মৃতি। ফরিদা আক্তার ববিতার স্মৃতিকথা। পবিত্র ঈদ উদযাপন করা নিয়ে বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতার 6 দশকের দীর্ঘ অভিনয় জীবনে অনেক স্মৃতি তৈরি হয়েছে। এখন তিনি অভিনয়ের নিয়মিত না হলেও ঈদ উপলক্ষে তার স্মৃতির খেলা মনে উকি দেয়। এই গল্পগুলোই তুলে ধরা হয়েছে ঈদ উপহার প্রোগ্রামে। বিগত কয়েক বছরের অভিজ্ঞান নিয়ে বলতে গেলে ববিতা প্রায়শই কানাডা, বাংলাদেশ এবং আমেরিকা মধ্যে যাতায়াত করেন। তার একমাত্র পুত্র অনিক কানাডায় বসবাস করেন এবং বর্তমানে সেখানে কর্মরত। এ কারণে তাকে বছরের একটি নির্দিষ্ট সময় কানাডায় যাওয়া লাগে। তিনি জুলাই মাসেও সেখানে যাবেন। অনিক উত্তর আমেরিকার কিচেনার শহরে থাকেন এবং কাজের মাঝে ঈদ উদযাপনের সময় খুব ব্যস্ত থাকেন। ববিতা বলেন, আমি যখন দেশে থাকি ঈদের দিন ফোনে জিজ্ঞাসা করি, কি করছো বাবা? ও পাশ থেকে অনিক বলেন, মা অফিস করি। ববিতার মতে তিনি এখন রাঁধুনিতে পারদর্শী হয়ে উঠেছেন। ছেলে অনিকও তার হাতের রান্না পছন্দ করেন। কোরবানির ঈদে গরুর মাংসের ভুনা এবং ডাল রান্না করেন। দেশে থাকলে আত্মীয় সাহায্য করেন। আমি নাম যে না কি করিব। গরুর মাংসের ভুনা রান্না করি, সাথে ডাল করে পছন্দের দুধ তৈরি করি। কোরমা রান্নায় তার উপর বড় আবার। ববিতা করার সম্পর্কে আরও বলেন, প্রসঙ্গ হানের আলী রানী শুরুতেই তার শিশুরা মা হানাম লিওলা মানে নেন। মামলা এরকমই করি, কিছুর হেল্পেজি যখন ঈদ এই মালার পিছে বা তেইজে। বাংলাদেশের ঈদের অনুভূতি মনে আছে, যেমন করোনা। বাংলাদেশের ঈদ এ ধরনের আনন্দ শুভঙ্গ, কোরবানির ঈদ আতলীয় সংকট হয়ে। শুটিং সময় ঈদের দিনেও শুটিং করেছিলেন। এ ধরনের স্মৃতিও কোনো দেশে নিয়ে অনেক মাস করে থাকি। কানাডার সাথে সেটা পায় শান্তিনিকেতনের সম্পত্তি। ঈদে নিয়ে আমার পতনীয় হয়েছে। ভালোবাসান সৌমিত্রতা ঈদেশে প্রচ্ছম্য কঠাটে পড়ে থাকেন। বেকার মনথশালী তর্কি ফরিদা আক্তার ববিতার সময় উন্নত শুটিং করা হয়েছে। ঈদের সময় উন্নত শুটিং করা হয়েছিলেও এক গলে থেকে একই দিনে আমার সঙ্গে জোড়া হতো। এর আগে কেন্দ্রীয় পকম রঙ্গে ঈদের পার্বেও মেমনও একবার শুটিং করেছিল। এরপর আমার রেহেছিল সমার জন্য ঈদ করব আমার। এ ধরনের স্মৃতিগুলি রয়েছে তার স্মৃতিকথা।